ওম শান্তি। আজকের তারিখ হলো 7ই জানুয়ারি 2021। বাবা সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, যখন এই ভারত স্বর্গ ছিল তখন তোমরা উজ্জ্বল আলোয় ছিলে, এখন অন্ধকার আছে, পুনরায় আলোর জগতে চলো। তো যখন ভারতবর্ষ স্বর্গ ছিল তখন আমরা কী ছিলাম? উজ্জ্বল ছিলাম, আমরা সকলেই সুখে শান্তিতে ছিলাম। আর এখন কী হয়ে গেছে? কলিযুগ মানে অন্ধকার। আবার এখন এই পুনরায় কী হতে চলেছে? স্বর্গ হতে চলেছে, মানে আমরা আবার সে পুনরায় আলোর জগতে যেতে চলেছি। আজকের প্রশ্নতে বাবা বলেছেন, বাবা নিজের সন্তানদের কোন একটি কাহিনী শোনাতে এসেছেন? উত্তর, বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের 84 জন্মের কাহিনী শোনাই। তোমরা যখন প্রথম জন্মেছিলে তখন একটি দেবী ধর্ম ছিল। পরে তোমরাই 2টি যুগের পরে বিশাল মন্দির বানিয়েছ, ভক্তি শুরু করেছ। এখন এটা হলো তোমাদের অন্তরেরও অন্তিম জন্ম। তোমরা ডেকেছিলে দুঃখহর্তা, সুখকর্তা এসো, এখন আমি এসেছি। তো বাবা আমাদের আত্মারূপী সন্তানদেরকে কি শোনাতে এসেছে? 84 জন্মের কাহিনী। আর বাবা বলেছেন কি আমরা অনেক সময় ধরে কি করেছি? অনেক মন্দির বানিয়েছি, অনেক ভক্তি করেছি, আর অন্তর থেকে আমরা বাবাকে ডেকেছি কি দুঃখহর্তা, সুখকর্তা এসো। আমাদের জীবনে যখন অনেক দুঃখ চলে আসে তখনই আমরা কাকে ডাকি? বাবাকে ডাকি। গীত হলো, আজ অন্ধকারে আছে মানুষ, বলে না, আজ অন্ধেরে মে হে ইনসান। কোন অন্ধকার? অজ্ঞান অন্ধকার। ওম শান্তি। তোমরা জানো এখন এটা হলো কলিযুগী দুনিয়া, সব অন্ধকারে আছে। প্রথমে আলোর জগতে ছিলে যখন ভারত স্বর্গ ছিল। এই ভারতবাসী যারা এখন নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয়, তারা আসলে দেবী দেবতা ছিল। ভারতের স্বর্গবাসীরা ছিল যখন অন্য কোনো ধর্ম ছিল না, একটি ধর্ম ছিল, স্বর্গ, বৈকুণ্ঠ, বহিস্থ, হেভেন। এইসব ভারতেরই নাম ছিল। ভারত পবিত্র, প্রাচীন, বিত্তবান ছিল। এখন তো ভারত কাঙ্গাল হয়েছে, কারণ এখন হলো কলিযুগ। তোমরা জানো আমরা অন্ধকারে আছি। যখন স্বর্গে ছিলাম তখন আলোর জগতে ছিলাম। স্বর্গে রাজ রাজেশ্বর, রাজ রাজেশ্বরী শ্রী লক্ষ্মী নারায়ণ ছিলেন, তাকে সুখধাম বলা হয়। বাবার কাছেই তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, যাকে জীবন মুক্তি বলা হয়। এখন তো সবাই জীবন বন্ধনে আছে। এখন বিশেষভাবে ভারত এবং সাধারণ দুনিয়া রাবণের কারাগারে শোক বাটিকায় আছে। এমন নয়, রাবণ শুধু শ্রীলঙ্কায় ছিল আর রাম ছিল ভারতে। রাবণ এসে সীতাকে হরণ করেছে। এইসবই হলো পৌরাণিক কাহিনী। গীতা হলো মুখ্য সর্বশাস্ত্রময়ী শিরোমণি শ্রীমৎ, অর্থাৎ ভগবান প্রদত্ত। এই ভারতে মানুষ তো কারো সদ্গতি করতে পারে না। সত্যযুগ ছিল জীবন মুক্ত দেবী দেবতা, যারা এই উত্তরাধিকার কলিযুগের অন্তে প্রাপ্ত করেছিল। ভারতবাসীরা এই কথা জানে না, আর না আছে কোনো শাস্ত্রে। শাস্ত্রে আছে ভক্তি মার্গের জ্ঞান, সদ্গতি মার্গের জ্ঞান। মানুষ মাত্রের একটুকু নেই, সবাই ভক্তি শেখায়।
তারা বলবে শাস্ত্র পাঠ করো, দান পুণ্য করো। এই ভক্তি দাপর থেকে আরম্ভ হয়। সত্যযুগ ও ত্রেতায় থাকে জ্ঞানের প্রালব্ধ। এমন নয় যে সেখানেও এই জ্ঞান প্রচলিত থাকে। এই যে উত্তরাধিকার ভারতের ছিল, যা বাবার কাছে সঙ্গম যুগে প্রাপ্ত হয়েছিল, সেসব এখন পুনরায় তোমরা প্রাপ্ত করছো। ভারতবাসী যখন নরকবাসী হয়ে অসীম দুঃখে থাকে, তখন আহ্বান করে, হে পতিত পাবন, দুঃখহর্তা, সুখকর্তা। কাদের? সর্বজনের কারণ বিশেষভাবে ভারত এবং সারা দুনিয়ায় সবার মধ্যেই 5টি বিকার আছে। বাবা হলেন পতিত পাবন। বাবা বলেন, আমি কল্পের সঙ্গমে আসি। সকলের সদ্গতি দাতা আমি। অহল্যা, গণিকা এবং যারা গুরু ইত্যাদি আছে, তাদের সকলের উদ্ধার আমাকেই করতে হয়। কারণ এ হলোই পতিত দুনিয়া। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়। ভারতে এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। ভারতবাসী এই কথা জানে না যে লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল। পতিত খণ্ড অর্থাৎ মিথ্যা খণ্ড, পবিত্র খণ্ড অর্থাৎ সত্যখণ্ড। ভারত পবিত্র খণ্ড ছিল। এই ভারত হলো বিনাশী খণ্ড, যার কখনো বিনাশ হয় না। যখন লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল, তখন অন্য কোনো খণ্ড ছিল না। সেসব পরে আসে। মানুষ তো কল্পের অবধি লক্ষ বছর লিখে দিয়েছে। বাবা বলেন, কল্পের আয়ু হলো 5000 বছর। তারা যদিও বলে মানুষ 84 লক্ষ জন্ম নেয়, মানুষকে কুকুর, বেড়াল, গাধা ইত্যাদি সব বানিয়ে দিয়েছে, কিন্তু কুকুর বেড়ালের জন্ম আলাদা। 84 লক্ষ ভ্যারাইটি আছে। মানুষের ভ্যারাইটি কেবল এক, তাদের ওই 84 জন্ম হয়। বাবা বলেন, ভারতবাসী নিজেদের ধর্মকে ড্রামা প্ল্যান অনুসারে ভুলে গেছে। কলিযুগের শেষে একেবারে পতিত হয়ে গেছে। তারপর বাবা সঙ্গমে এসে পবিত্র করেন। একেই বলা হয় দুঃখধাম। পরে ভারত সুখধাম হবে। বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা ভারতবাসী স্বর্গবাসী ছিলে। তারপরে তোমরা 84 জন্মের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসো। শত থেকে রজতমতে নিশ্চয়ই আসতে হয়। তোমরাই দেবতা। তোমাদের মতন বিত্তবান, এভার হ্যাপি, এভার ওয়েলদি আর কেউ হয় না। ভারত খুব বিত্তশালী ছিল। হিরে জহরত পাথরের মতন ছিল। 2 যুগ পরে ভক্তি মার্গে বিশাল মন্দির নির্মাণ করে, তাও খুবই বহুমূল্য মন্দির তৈরি করে। সোমনাথের মন্দির সবচেয়ে বিশাল ছিল। শুধুমাত্র একটি মন্দির নয়, তাই না, অন্য রাজাদেরও মন্দির ছিল। কত মন্দির লুট করে নিয়ে গেছে। বাচ্চারা, বাবা তোমাদের স্মরণ করাচ্ছেন, তোমাদের বিত্তবান বানিয়েছিলাম। তোমরা সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ ছিলে। যথা মহারাজা, মহারানী, তাদেরকে ভগবান ভগবতীও বলা যায়। কিন্তু বাবা বুঝিয়েছেন, ভগবান হলেন এক, তিনি হলেন পিতা। শুধু ঈশ্বর বা প্রভু বললে এ কথাটি স্মরণে আসে না যে তিনি হলেন সর্ব আত্মাদের পিতা। বাবা বসে কাহিনী শোনান, এখন তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। একজনের কথা নয়, না কোনো যুদ্ধের ময়দান ইত্যাদি আছে।
ভারতবাসী এই কথা ভুলে গেছে যে তাদের রাজত্ব ছিল সত্যযুগের আয়ু বৃদ্ধি করে বহু দূরে নিয়ে গেছে। বাবা এসে বোঝান মানুষকে ভগবান বলা হবে না, মানুষ কারো সদ্গতি করতে পারে না। কথায় আছে সর্বের সদ্গতি দাতা পতিতদের পাবন কর্তা হলেন একজনই সত্য পিতা। তিনি সত্যখণ্ডের স্থাপনা করেন, সবাই পূজা করে, কিন্তু তোমরা ভক্তি মার্গে যার পূজা করেছ তাদের কারো জীবন কাহিনী তো জানতে না। তাই বাবা বোঝান কেন কি ভক্তি মার্গে আমরা অনেক পুজো করেছি, কিন্তু কারো জীবন কাহিনী আমরা জানি না। তাই বাবা বলেছেন তোমরা শিব জয়ন্তী উৎসব তো পালন করো, তাই না? বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা, হেভেনলি গডফাদার, অসীম সুখ প্রদানকারী। সত্যযুগে অনেক সুখ ছিল। সত্যযুগের স্থাপনা কিভাবে এবং কে করেন এই কথা বাবা বসে বোঝান। নরকবাসীকে এসে স্বর্গবাসীতে পরিণত করা অথবা ভ্রষ্টাচারীদের শ্রেষ্টাচারী দেবতা বানানো, এই কাজটি তো একমাত্র বাবারই কাজ। বাবা বলেন বাচ্চারা আমি তোমাদের পবিত্র করি, তোমরা স্বর্গের মালিক হও। তোমাদের পতিত কে বানায়? রাবণ। তো আমাদের কে পতিত বানিয়েছে? রাবণ। মানুষ তো বলে দুঃখ ঈশ্বরই দেয়। বাবা বলেন আমি তো সবাইকে এত সুখ প্রদান করি যে অর্ধকল্প তোমরা বাবাকে স্মরণই করবে না। তারপরে যখন রাবণ রাজ্য হয় তখন সবাই পূজা অর্চনা করা আরম্ভ করে। এটা হলো তোমাদের বহু জন্মের শেষ জন্ম। বাচ্চারা বলে বাবা আমরা কতগুলি জন্ম নিয়েছি। বাবা বলেন মিষ্টি মিষ্টি ভারতবাসী, হে আত্মারা, এখন তোমাদের অসীমের উত্তরাধিকার প্রদান করি। বাচ্চারা তোমরা 84 জন্ম নিয়েছ, এখন তোমাদের 21 জন্মের জন্য বাবার কাছে উত্তরাধিকার নিতে এসেছ। সবাই তো একসাথে আসবে না। তোমরাই সত্যযুগে সূর্যবংশী পদমর্যাদা পুনরায় প্রাপ্ত করো, অর্থাৎ প্রকৃত সত্য বাবার কাছে সত্য নর থেকে নারায়ণে পরিণত হওয়ার জ্ঞান প্রাপ্ত করো। এই হলো জ্ঞান, ওটা হলো ভক্তি। শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের জন্য, সেসব জ্ঞান মার্গের নয়। এ হলো স্পিরিচুয়াল আধ্যাত্মিক রুহানি আত্মজ্ঞান। সুপ্রিম আত্মা বসে নলেজ প্রদান করেন। বাচ্চাদেরকে দেহে অভিমানী হতে হয়, নিজেকে আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো। বাবা বোঝান আত্মাকে সুসংস্কার বা কুসংস্কার ভরা থাকে, সে অনুযায়ী মানুষের ভালো বা খারাপ জন্ম হয়। যদি আমাদের ভালো সংস্কার থাকে তবে ভালো ঘরে জন্ম হবে, যদি খারাপ সংস্কার থাকে তবে খারাপ ঘরে জন্ম হবে। বাবা বসে বোঝান ইনি ব্রহ্মা বাবা পবিত্র ছিলেন, অন্তিম জন্মে পতিত হয়েছেন। ততোত্তম তুমিও তাই। আমি পিতা, আমাকে এই পুরনো রাবণের দুনিয়ায় পতিত দুনিয়ায় আসতে হয়, সেই দেহে আসতে হয় যে প্রথম নম্বরে যাবে। সূর্যবংশীরাই সম্পূর্ণ 84 জন্ম নেয়। এ হলো ব্রহ্মা এবং ব্রহ্মাবংশী ব্রাহ্মণ। বাবা তো রোজ বোঝান পাথর বুদ্ধি থেকে স্পর্শ বুদ্ধি হওয়া মাসির বাড়ি যাওয়ার মতন সহজ নয়। হে আত্মারা, এখন দেহি অভিমানী হও। তো আমাদের বুদ্ধি এখন পাথর বুদ্ধি হয়ে গেছে। তো এটাকে যদি আমরা স্পর্শ বুদ্ধি করার জন্য এতটা সহজ নয়। বাবা যে মাসির বাড়ির মতো যাওয়া সহজ ব্যাপার নয়। হে আত্মারা, এক পিতাকে স্মরণ করো এবং রাজত্বের কথা স্মরণ করো। দেহের সম্বন্ধ ত্যাগ করো।
মৃত্যু তো সকলের অবধারিত, সবারই এখন বানপ্রস্থ অবস্থা। এক সদ্গুরু ব্যতীত সর্বের সদ্গতি দাতা আর কেউ নয়। বাবা বলেন, হে ভারতবাসী বাচ্চারা, তোমরা সর্বপ্রথমে আমার কাছ থেকে দূরে যাও। গায়ন আছে না, আত্মারা পরমাত্মা দূরে হয়ে গেছে বহুকাল, বলে না, আত্মা परमात्मा अलग रहे बहुकाल, সুন্দর মিলা কর দিয়া জব সদ্গুরু মিলা দালাল। সৃষ্টিতে সর্বপ্রথমে তোমরা ভারতবাসী দেবী দেবতা ধর্মীয় জনরাই এসেছ। অন্য ধর্মের মানুষের জন্ম সংখ্যায় কম থাকে। সম্পূর্ণ চক্র কিভাবে আবর্তিত হয় সেই জ্ঞান বাবা বসে বোঝান। যারা ধারণ করাতে পারে না তাদের জন্য খুব সহজ। আত্মারা ধারণ করে পূর্ণ আত্মা পাপ আত্মা হয়, তাই না? এ হলো তোমাদের 84তম অন্তিম জন্ম। তোমরা সবাই বানপ্রস্থে আছো। বানপ্রস্থে অনেকে গুরুর কাছে দীক্ষিত হয় মন্ত্র প্রাপ্ত করার জন্য। তোমাদের তো এখন দেহধারী গুরুর কাছে দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। তোমাদের সবার আমি হলাম পিতা, টিচার, গুরু। তোমরা আমাকে সম্বোধন করো, হে পতিত পাবন শিব বাবা। এখন স্মৃতি এসেছে, সব আত্মাদের পিতা। আত্মা হলো সত্য চৈতন্য, কারণ আত্মা হলো অমর। সব আত্মার মধ্যে পাঠ ভরা আছে। বাবাও হলেন সত্য চৈতন্য। মনুষ্য সৃষ্টির বীজ রূপ হওয়ার কারণে তিনি বলেন, আমি সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য অন্তকে জানি, তাই আমাকে নলেজ ফুল বলা হয়। তোমাদেরও পুরো নলেজ আছে। বীজ থেকে বৃক্ষ কিভাবে বেরিয়েছে, বৃক্ষের বৃদ্ধি হতে সময় লাগে। বাবা বলেন, আমি বীজ রূপ, শেষে সম্পূর্ণ বৃক্ষ জর্জরিত হয়ে যায়। এখন দেখো, দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, একেবারে লুপ্ত প্রায়। যখন দেবতা ধর্ম লুপ্ত হয় তখন বাবাকে আসতে হয় এক ধর্মের স্থাপনা করে বাকি সব ধর্মের বিনাশ করা। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা শিব বাবা স্থাপনা করাচ্ছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এইসব ড্রামাতেই নির্দিষ্ট আছে, এর কোনো শেষ নেই। বাবা আসেন অন্ত সময়ে, যখন সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ প্রদান করার সময় হয়, অর্থাৎ নিশ্চয়ই সঙ্গমে আসবেন। তোমাদের পিতা একজনই, আত্মারা সবাই হলো ব্রাদার্স, মূল বতনবাসী, মানে সকল আত্মারা আমরা ভাই ভাই। একমাত্র পিতাকে সবাই স্মরণ করে, দুঃখে সবাই স্মরণ করে। রাবণের রাজ্যের দুঃখ আছে, তাই না? এখানে স্মরণ করে। সুতরাং একমাত্র বাবা হলেন সর্বজনের সদ্গতি দাতা, তারই মহিমা। বাবা না এলে ভারতকে স্বর্গে পরিণত করবে কে? ইসলামী ইত্যাদি সবাই এই সময় তমপ্রধান। সবাইকে পুনর্জন্ম তো অবশ্যই নিতে হবে। এখন পুনর্জন্ম হয় নরকে, এমন নয় যে স্বর্গে গমন হয়। যেমন হিন্দুরা বলে স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ নরকে ছিল, এখন স্বর্গে গেছে। তোমাদের মুখে গোলাপ, স্বর্গবাসী হয়েছে, তাহলে নরকের আসরিক বৈভব তোমরা তাদের কেন খাওয়াও? বেঙ্গলে মাছ ইত্যাদিও খাওয়ানো হয়। আরে তাদের এইসব খাবারের কি প্রয়োজন? বলে অমুক পার নির্বাণ গেছি। বাবা বলেন, এই সবই হলো গপ্প, ফিরে তো কেউ যেতেই পারে না। যদিও প্রথম নম্বরে যারা, তাদেরকে 84 জন্ম নিতে হয়। বাবা বোঝান, এতে কোনো কষ্ট নেই। ভক্তিমার্গে অনেক কষ্ট। রাম নাম জপ করতে করতে শিহরণ অনুভব করে, সে সবই হলো ভক্তিমার্গ। এই সূর্যচন্দ্র তোমরা জানো,
আলো প্রদান করে। এরা দেবতা নয়। তো সূর্য চন্দ্রকে দেবতার রূপে যে পূজা করে, কিন্তু এরা দেবতা নয়। বাস্তবে জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্র এবং জ্ঞান তারা হয়। তাদের ওই মহিমা বর্ণনা হয়। তারা বলে দেয় সূর্য দেবতায় নমঃ। তাকে দেবতা মনে করে জল অর্পণ করে। অতএব বাবা বোঝান, এ সব হলো ভক্তি মার্গ। যা হবে প্রথমে হয় অব্যভিচারী ভক্তি এক শিব বাবার, তারপরে দেবতাদের, তারপর নামতে নামতে এখন দেখো 3 রাস্তার মোড়ে মাটির প্রদীপ জ্বালিয়ে তাতে তেল ইত্যাদি ঢেলে পূজা করে, তত্ত্বের পূজাও করে, মানুষের চিত্র বানিয়ে পুজো করে। এখন এর থেকে প্রাপ্তি তো কিছুই নেই। এই কথাগুলি তোমরা বাচ্চারাই বোঝো। তো বাবা বলেছে যে আমরা এত পুজো পাঠ যে করছি, মানুষকে পুজো করছি, 3 রাস্তায় গিয়ে আমরা পুজো করছি, তো এগুলোতে কিন্তু প্রাপ্তি কিন্তু কিছুই নেই। তা তো আমরা এখন বুঝি না কি বাবার প্রাপ্তি কতটা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, আত্মায় নিহিত কুসংস্কারগুলি দূর করার জন্য দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করতে হবে। এ হলো 84তম অন্তিম জন্ম। বানপ্রস্থ অবস্থা, তাই পুণ্যাত্মা হওয়ার পরিশ্রম করতে হবে। তো আমাদের মধ্যে যে কুসংস্কার আছে সেগুলোকে দূর করার জন্য আমাদের কী হতে হবে, দেহি অভিমানী মানে নিজেকে আত্মা ভাবতে হবে। এটাই সবসময় প্র্যাকটিস করতে হবে যে আমি হলাম আত্মা, আর এটা হলো 84 জন্মের অন্তিম জন্ম। 2 নাম্বার, দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে একমাত্র পিতাকে এবং রাজত্বকে স্মরণ করতে হবে। বীজ এবং বৃক্ষের জ্ঞান স্মরণ করে সদা প্রফুল্লিত হর্ষিত অর্থাৎ খুশিতে থাকতে হবে। তো দেহের যত সম্বন্ধ আছে সবকে ত্যাগ করে কী করতে হবে, বীজ এবং বৃক্ষের জ্ঞান স্মরণ করতে হবে আর সবসময় খুশিতে হাসিতে থাকতে হবে। বরদান, বিশ্ব পরিবর্তনে শ্রেষ্ঠ কার্যের দায়িত্ব পালন করাকালীন ডবল লাইট স্বরূপে স্থিত আধার মূর্তি ভব। স্পষ্টীকরণ, যারা আধার মানে ভিত মূর্তি হয় তাদের উপরই সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এখন তোমরা যে রূপে স্থিত থেকে যেখানে কদম রাখবে, অনেক আত্মারা তোমাদেরই সেভাবে ফলো করবে। এটাই হলো দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব অবস্থা নির্মাণে খুব সাহায্য করে, কারণ এর দ্বারা অনেক আত্মার আশীর্বাদ প্রাপ্ত হয়, যার ফলে দায়িত্ব হালকা হয়ে যায়। এই দায়িত্ব ক্লান্তি দূর করে দেয়। তো বাবা বলছে যে আমাদের যত আমরা দায়িত্ব নিব বাবার সেবায়, তত আমাদের ক্লান্তিকে করবে, দূর করে দেবে। আর দায়িত্ব অবস্থা নির্মাণে খুব সাহায্য করে। তো যত আমরা বাবার সেবা করবো তত আমাদের অবস্থা সুন্দর হবে না। অনেক সবার আমরা দোয়াও পাবো, অনেক আত্মার স্লোগান। হৃদয় ও বুদ্ধি এই দুইয়ের ব্যালেন্স বজায় রেখে সেবা করলে সফলতা প্রাপ্ত হয়। কি হৃদয় আর বুদ্ধি এই দুইয়ের কী রাখতে হবে, ব্যালেন্সকে বজায় রাখতে হবে। আর যদি আমরা সেবা করি তবে আমরা সফলতাকে প্রাপ্ত করতে পারবো। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।